এই মানুষটাকে আমরা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসছি, পুরো মাথার অর্ধেকটা নাই, পোকায় খেয়ে কিলবিল করছিল পোকা। আজকে শুনতে পেলাম এই মানুষটা নাকি রেমিটেন্স যোদ্ধা ছিল। আমরা জিনিসপত্র নষ্ট হয়ে গেলে বিক্রি করে দেই, আর মানুষ নষ্ট হয়ে গেলে আমরা রাস্তায় ছুঁড়ে ফেলি। এটা তার জলজন্ত প্রমাণ। এই মানুষটা যদি রেমিটেন্স যোদ্ধা হয়ে থাকে, তাহলে এই মানুষটা যদি টাকার মেশিন হয়ে থাকে, কেউ না কেউ তো তার টাকায় স্বাবলম্বী হয়েছে, কেউ না কেউ তার টাকায় শিক্ষিত হয়েছে, কেউ না কেউ তার টাকায় লেখাপড়া করেছে, আজকে কেউ না কেউ ডাক্তার হয়েছে, তারা আজকে গাড়ি নিয়ে ঘুরে। আর এই মানুষটাকে পোকায় খেয়েছে। এই মানুষটার চিকিৎসা করানোর মতো টাকা নেই। মানুষটাকে যখন রাস্তায় প্রথম 26শে জানুয়ারি দেখি, তখন মানুষটা আসলে মানে এমন একটা অসহায় চোখ নিয়ে তাকিয়েছিল আমাদের দিকে, যে মানে বলতে চায় যে আমাকে প্লিজ বাঁচাও, আমাকে ফেলে রেখে চলে যাও না, আমাকে হাসপাতালে নিয়ে যাও। এমন একটা চোখ নিয়ে তাকিয়েছিল। আমরা 10-12 জন বন্ধুবান্ধব মিলে তার পাশে 24 ঘন্টা সেবা দিয়ে যাচ্ছি। এই মানুষটার জন্য আমরা সব কিছু করতে পারবো। এই প্রস্রাব পায়খানা পরিষ্কার করা, জামা কাপড়ের মধ্যে প্রস্রাব পায়খানা করে, তারপরে গোসল করানো, পোকা পরিষ্কার করানো, চিকিৎসা খরচ বহন করা, সব কিছু করতে পারলে তার পরিবারের ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারি না। এই মানুষটার কান্না কেউ শুনতে পায় না। এই মানুষটার জন্য কারো বিবেক বাকি মনসত্ব জাগ্রত হয় না। টানা 27 দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে। একদিকে তার জীবন মরণের লড়াই, অন্যদিকে তার এই পাহাড় সমান চিকিৎসা খরচ, কেবিন খরচ, খাওয়া খরচ, জামা কাপড় খরচ। যতটুকু জানতে পেরেছি মানুষটার বাড়ি হলো কুমিল্লার দিকে, কিন্তু এত পরিমাণে আমরা প্রতিদিন ফেসবুকে ভিডিও দিচ্ছি, ফেসবুকে পোস্ট দিচ্ছি তার পরিবার খুঁজে পাওয়ার জন্য। সেই পোস্ট বাকি সেই ভিডিও মানুষের হাতে পায়ে ধরেও শেয়ার করাতে পারেনি। মানুষের আজকে বিবেক কোথায় হারিয়ে গিয়েছে। এই অজ্ঞাত মানুষটার, যার এই চিকিৎসা খরচ, এখন পর্যন্ত ফেসবুক থেকে আমরা 65,000 টাকার মতো সাহায্য পেয়েছি। খরচ 1.5 লাখ টাকার উপরে, 1,60,000 প্লাস। এই মানুষটার প্রত্যেক দিন একটা ইঞ্জেকশন লাগে 6,924 টাকা। অ্যালবুমিন অনেকেই চিনে থাকবেন, এটা বাংলাদেশে তৈরি হয় না, এটা বিদেশে তৈরি হয়। এই যে প্রত্যেক দিন একটা ইঞ্জেকশন লাগে, তার টেস্ট খরচ, তার এই ইঞ্জেকশন খরচ, তার জামা কাপড় খরচ, খাওয়া খরচ, এই যে ঢাকা মেডিকেলের কেবিন ভাড়া, তার মানসিক সমস্যা রয়েছে, এই কারণে আমরা যাতে হারিয়ে না যায়, একবার হারিয়েও গেছিলো, চলে যাইতে চেয়েছিল ওয়ার্ড থেকে, তো সেই কারণে কেবিন নিয়েছি। এত কিছু খরচ মিলিয়ে বাকি ড্রেসিং করার, প্রত্যেক দিনে যে চিকিৎসা সরঞ্জাম কিনতে হয়, তো এই যে অন্যান্য ওষুধ, আমরা সব কিছু দিতে পারতেছি, সব কিছু ব্যবস্থা করে যাচ্ছি, কিন্তু এই পরিবারের ব্যবস্থাটা করতে পারিনি। অনেকেই আসলে এই যে ওর এই মাথার মাংস নিয়ে টেস্টের জন্য দিয়েছে, যে ওর আসলে কীভাবে রোগটা হয়েছে, বাকি এই যে অ্যালবুমিন ডাক্তাররা লিখে দিয়েছে, ঠিক আছে, অ্যালবুমিন ওষুধ, এই যে অ্যালবুমিন। আরটিভি একটা নিউজ প্রচার করার পরে ভেবেছিলাম অনেক মানুষ হয়তো বা ওর পাশে এসে দাঁড়াবে, ওর জন্য হাসপাতালে ছুটে আসবে, কিন্তু আজ পর্যন্ত কোনো একটা ব্যক্তি আসেনি। তারপরে আমরা হতাশ হয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, ওর জন্য কাপড় প্রয়োজন ছিল। মানে এমনও দিন গেছে যে ওরে বিছানার কাপড় দিয়ে ওর পুরো শরীরটা ঢেকে রাখছি, কাপড় কিনে দেওয়ার মতো টাকা ছিল না। তো সেই দিন আমরা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে এই মানুষটার জন্য কি একটু পুরাতন কাপড় নিয়ে আসবেন, আমাদের নতুন কাপড়ের প্রয়োজন নাই। এক মায়ের বয়সী আন্টি, সে হাসপাতালে ফল, তারপরে 4টা লুঙ্গি, কিছু খাবার দাবার নিয়ে ছুটে আসে। এক ভাই এসে 10,000 টাকা দিয়ে যায়, একটা পরবর্তীতে ইঞ্জেকশন কিনে দেয়, আবার পরে 5,100 টাকা পাঠিয়েছিল। এই 2টা মাত্র ব্যক্তিকে, 20 কোটি জনগণের মধ্যে থেকে 2টা মাত্র ব্যক্তিকে হাসপাতালে আসতে দেখছি এই রোগীটার জন্য। আর আসতে দেখছি আমার বন্ধু বান্ধবকে, আর আসতে দেখছি আরটিভির সাংবাদিক ভাই সায়েম ভাইকে।
আজকে 27টা দিন ঢাকা মেডিকেলে থাকতে থাকতে ক্লান্ত। এই পোকা পরিষ্কার করার পরে কতটুকু খাবার দাবার খাওয়া যায়? অজ্ঞাত মানুষটার জন্য কতটুকুই বা আমরা সহানুভূতি পেতে পারি? এই মানুষটার পরিবারের কাছে যাওয়ার কি কোনো অধিকার নাই? কোনো কি তার এই মানুষটাকে কি চিকিৎসা শেষে আমরা আবার রাস্তা রেখে আসব? বেশ কিছু সাংবাদিকের সাথে যোগাযোগ করেছি, সাংবাদিক সাহেবরা সাড়া দেননি। এই মানুষটার জন্য 5 টাকা 10 টাকা বাকি 1000 টাকা বাকি ওই যে একজনে 10,000 টাকা দিয়েও সাহায্য করলো। প্রত্যেকের জন্য আমাদের মন থেকে দোয়া রইল, সে যেন তার পরিবার নিয়ে ভালো থাকে। এই মানুষগুলো আসলে পাশে না থাকলে এই 27 দিন পরে এভাবে সুস্থ অবস্থানে নিয়ে আসতে পারতাম না। মানুষগুলো যদি এই ইঞ্জেকশনগুলোর ব্যবস্থা করে না দিত, খাবার দাবারের ব্যবস্থা করে না দিত, তাহলে হয়তো বা ওই মানুষটা এতটা সুস্থ হইতো না। মানুষটাকে যদি হাসপাতালে নিয়ে না আসতাম, তাহলে তো আগামীতে সে পশু পাখির খাদ্য হতো। একটা মানুষ পশু পাখির খাদ্য হয়, তার মৃত্যু হলে অবশ্যই তো কেউ, যেহেতু জীবন্ত একটা মানুষকে কেউ ছুঁয়ে দেখলো না, তাহলে সে নিশ্চয়ই পশু পাখির খাবার হবে। না হয় এই সমাজ তার মৃত্যুর অপেক্ষায়, হাসপাতালে নিয়ে আসলে অনেক খরচ, অনেক ঝামেলা, দাফনের কাপড় দিয়ে দিলে, বাকি কবরস্থানে নিয়ে গেলে মাটি দেওয়ার জন্য সেটা অনেক সওয়াব। মানবিকতার জায়গা থেকে আমরা চিকিৎসা করাতে এসে এখন না পারতেছি তারে রেখে হাসপাতাল থেকে পালিয়ে যেতে, না পারতেছি তার জন্য এই যে 6,924 টাকা দামের একটা ইঞ্জেকশন কিনে দিতে। সমাজ ব্যবস্থা অথবা সরকার বাকি সাংবাদিক ভাইয়েরা চাইলেই খুঁজে দিতে পারে তার পরিবার। আমরা যদি কয়েকজন বন্ধু বান্ধব মিলে যদি একটা মানুষকে, মৃত্যুসজ্জা মানুষকে পোকায় খাওয়া, এই মাথার অর্ধেকটা নাই দেখতে পাচ্ছেন, এই মানুষটাকে যদি এই আজকে দাঁড়িয়ে আছে একটা সুস্থ, অনেকটা সুস্থ, আকাশ পাতাল ব্যবধান, এই মানুষটাকে যদি এই স্থানে রেখে নিয়ে আসতে পারি, তাহলে দেশের সরকার, রাষ্ট্র, বাকি সমাজ ব্যবস্থা, বাকি এই 20 কোটি জনগণ, বাকি সাংবাদিক ভাইদের প্রত্যেকের একটা না একটা দায়িত্ব আছে। তারা সকলে একত্রিত হয়ে কি এই মানুষটার পরিবারটা খুঁজে দিতে পারবে না? আমরা যদি 10-12 জন বন্ধুবান্ধব মিলে যদি তার জন্য এতটুকু করতে পারি, আপনারা ঘরে বসে বাকি বাসায় বসে যে যেখানে আছেন, এই ভিডিওটা কি আপনাদের পরিবারের বাকি বন্ধুবান্ধব আশেপাশের মানুষের কাছে শেয়ার করে তার পরিবার খুঁজে পেতে সহযোগিতা করতে পারেন। আপনারা কি চাইলে পারবেন না? আমরা যদি এতটুকু করতে পারি, আপনারা কেন এতটুকু করতে পারবেন না? প্রশাসনের কাছে আমার, বাকি রাষ্ট্রের কাছে একটা অনুরোধ, যে এই মানুষটা কেন রাস্তায় চলে আসলো? সে একজন প্রবাসী হওয়ার পরে, সে একজন রেমিটেন্স যোদ্ধা, টাকার মেশিন হওয়ার পরে সে কোন অবহেলায় সে রাস্তায় চলে আসলো এবং তার পোকায় খেয়ে ফেললো, দিনের পর দিন মাথার অর্ধেকটা পোকায় খেয়ে ফেললো। তো এটা আমার দেশের সকল মানুষের প্রতি, 20 কোটি মানুষ, রাষ্ট্র, সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ যে তার পরিবার কোন অবহেলায় তাকে আজকে, সে রাস্তার পাগল এবং তার মাথার অর্ধেক পোকায় খেয়ে ফেলেছে।